আসসালামু আলাইকুম, ওয়েলকাম মিনাস পুষাচি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর 14 এবং 15 নং প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। তো চলো সেটা সমাধান করা যাক। দেখো এখানে আমাদের 14 নং প্রশ্নতে বলেছে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর। এটা আমাদের দেখাতে বলেছে। তো চলো সেটাই আমরা সমাধান করা শুরু করে দেই। তো এখানে 14 নং প্রশ্নের উত্তর। তো আমাদের এখানে দেওয়া আছে কি দেখো, তো আমাদের এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, পি মাইনাস কিউ ইকুয়াল টু আর দেওয়া আছে। হ্যাঁ, আর আমাদের এই যে যেটা বলেছে অর্থাৎ বাম পক্ষ যেহেতু দেখাতে বলেছে তাই আমরা বাম পক্ষ দিয়ে তুলে নেই। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এটা সমান 3 পি কিউ আর দেখাতে বলেছে। তো দেখো আমরা যেহেতু এখানে আমাদের পি আর কিউ এর মানটাই দেওয়া আছে সেহেতু আমরা কি করব, এই পি আর কিউটাকে এক পাশে রেখে আমরা সূত্রতে অ্যাপ্লাই করব। তো দেখো পি কিউব মাইনাস কিউ কিউব এটাকে যদি আমি মনে মনে এ ধরি আর এটাকে যদি আমি মনে মনে বি ধরি তাহলে আমাদের কোন সূত্রটা আসতেছে বলো তো? এই যে এ এর উপরে কিউব আবার মাইনাস এই যে বি বি এর উপরে কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের সূত্রতে আসতেছে। তো এখন আমরা কি করব, এ পি কিউবকে সূত্রের আমরা এ ধরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে আমরা বসাই দিব, কিন্তু আমরা পড়বো এ মাইনাস বি বাট কিন্তু আমরা লিখবো পি কে এ ধরে। তো দেখো তাহলে প্রথমে আমাদের আছে এ মাইনাস বি, তাহলে এ আমাদের কি এখানে পি, এ মাইনাস বি বি হলো কিউ, তাহলে এ মাইনাস বি অল কিউব এই যে অল কিউব প্লাস 3ab প্লাস 3a হলো আমার পি আর বি হলো আমাদের কিউ 3ab। তারপরে আমাদের দেখো আমাদের এ মাইনাস বি, তো এ মাইনাস বি আমরা যদি বসাতে যাই তাহলে এ মাইনাস বি অর্থাৎ এ হলো পি আর বি হলো আমাদের কিউ। তারপরে মাইনাস আছে যে মাইনাস যে বাকি অংশটুকু আমাদের ছিল এই যে এইটুকু, তো আমরা এইটুকু আমরা সূত্রতে তো অ্যাপ্লাই করেছি, বাট এই যে বাকি যে অংশটুকু এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখানে পাশে রেখে দিব যেভাবে আছে। তো দেখো এখন পি মাইনাস কিউ এর মান আমরা এখানে কত পেয়েছিলাম, আমরা পি মাইনাস কিউ এর মান পেয়েছিলাম কত বলো তো? পি মাইনাস কিউ এর মান আমরা পেয়েছিলাম এখানে আর, তো এখানে আমি আরটা লিখে দিব, আর এর উপরে কিউ প্লাস 3 পি কিউ, আবার পি মাইনাস কিউ এর মান আমাদের আর, তাহলে আর বসাই দিলাম আর মাইনাস আর কিউব। তো দেখো যে ব্যাপারটা এখন এই যে আমাদের প্লাসের আর কিউবটা আর মাইনাসের আর কিউবটা কেটে গেল আর এখানে আমাদের রইল 3 পি কিউ আর অর্থাৎ 3 পি কিউ আর। তো দেখো আমাদের এই যে 14 নং প্রশ্নতে বলেছিল পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর। এই যে আমাদের 3 পি কিউ আর মিলে গিয়েছে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু দেখাতে বলেছে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ শুড। তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের 14 নং প্রশ্নের সমাধানটি। তো এখন আমরা 15 নং প্রশ্নটি সমাধান করব, চলো শুরু করা যাক। দেখো আমাদের 15 নং ম্যাথে বলা আছে যে 2x মাইনাস 2/x অর্থাৎ 2x মাইনাস এক্স ভাগের 2 ভাগ ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। তো এই ম্যাথটি আমরা দুটি পদ্ধতিতে সমাধান করতে পারি, তো যেটা সহজ হবে আমরা সেই পদ্ধতিতেই সমাধান করব। তো দেখো দেখো এখানে আমাদের যে সকল তথ্যগুলো দেওয়া আছে আর কি অ্যাট ফার্স্ট সেগুলো তুলে নেই। তো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে হলো আমাদের 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। তো এই তথ্যটা আমাদের দেওয়া আছে আর আমাদের এখানে অঙ্কতে কি বলেছে দেখো যে বাম পক্ষতে কি চেয়েছে, বাম পক্ষতে আমাদের এখানে আছে যে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তো আমরা যদি একটু কল্পনা করি দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব আসতেছে। তো এর মেন সূত্রটাই যে এটা এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমি যদি এটাকে সূত্রতে অ্যাপ্লাই করি তাহলে এ মাইনাস বি এটাকে আমি এ ধরবো এ মাইনাস সূত্রের মাইনাস বি 1/x এ মাইনাস বি অল কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু এ মাইনাস বি আবার এ মাইনাস বি। তো আমি এভাবে সূত্রতে অ্যাপ্লাই করলাম, করে আমি দেখতেছি এখানে আমার x মাইনাস 1/x এর মান দরকার হচ্ছে। তো এভাবে তোমাকে অঙ্কগুলো একটু মনে মনে থিঙ্কিং করতে হবে এবং অঙ্কটার অ্যাকচুয়ালি মান কার দরকার সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই জন্য এই যে আমি এখান থেকে চিহ্নিত করলাম যে আমার মানটা প্রয়োজন x মাইনাস 1/x। তো আমার তো মান এখানে 2x মাইনাস 2/x দেওয়া আছে,
তো আমার তো মান এটা দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমি কি করব, তো আমি এই যে মানটা দেওয়া আছে না, এখান থেকে আমি এই মানটাকে সেটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো দুইটা 2 আর থাকার কারণে আমি একটা 2 কমন নিলাম। কমন নিলে তো কমন নেওয়া মানে কি, ভাগ করা, আমি ইতিপূর্ব থেকেই বলে আসতেছি। তো দেখো 2x কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 কেটে যায়, আমার থাকতেছে কি x। তো আমি সেই এক্সটাকে এখানে লিখলাম, তারপরে মাইনাস। আবার দেখো এই 2/x কেও আমি 2 দ্বারা ভাগ করব। তো ভাগ পরিবর্তন হয়ে গুণ হয়ে গেলে নিচের ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ লবটা হর হয়ে যায় আর হরটা লব হয়ে যায়। তো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে হরটা হয়ে যাবে আমার লব আর লবটা হয়ে যাবে আমার হর। তো এই 2 কেটে দিলে আমার উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে আমার x। তো দেখো তাহলে আমাদের এখানে কমন নেওয়ার পর 1/x ইকুয়াল টু আমাদের 3। তো যেহেতু আমার x - 1/x এর মান দরকার, সেহেতু আমি x - 1/x কে পাশে ঠিক রেখে 2টাকে ওই পাশে, গুণ ছিল পক্ষান্তর করে দিলাম, কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। গুণ ছিল এর সাথে, ওটা ওই পাশে পক্ষান্তর করে দেওয়ার কারণে 3-এর সাথে ভাগ হয়ে গেল। এখন আমি x - 1/x এর মানটা পেয়ে গেলাম। এখন আমি খুব সহজেই আমি এই যে বাম পক্ষটা তুলে সরাসরি অঙ্কটা সমাধান করতে পারি। তো চলো এখন আমরা বাম পক্ষটা তুলি। তো বাম পক্ষটা আমি উঠাই নিলাম। এখন আমি কি করব, দেখো এইটাকে ঠিক রেখে দিলাম আর এটাকে সূত্রতে ফেলানোর জন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তো এর সূত্রটা কি দেখো তো, আমি মনে মনে এটাকে ধরবো a, x কে ধরবো a, তাহলে এই যে আমি a, তাহলে x এর উপর কিউব, এই যে a কিউব পেয়ে যাচ্ছি। আবার 1/x কে ধরবো b, b এর উপরে, তাহলে এই যে a কিউবটা b এর উপরে। আর তাহলে a কিউব - b কিউবের সূত্রটা কি, a - b হোল কিউব প্লাস 3ab * a - b। আমরা সেই সূত্রটাতে এখানে অ্যাপ্লাই করব। তো দেখো a হলো আমাদের এখানে x, a - b, তাহলে a - b অল কিউব প্লাস 3a * b, আবার আমাদের a - b। তো আমাদের সূত্রতে ভাঙানোর পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে দিলাম। তো দেখো এখানে এসে আমাদের কি করতে হচ্ছে, এই যে নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটা কেটে গেল, 1 কেটে গেল। তো এখন দেখো আমরা মান বসাবো, এই লাইন থেকে আমাদের পরের লাইনে পরিবর্তনে যা যা করবো, তাহলে শুধু মান বসাবো। তাহলে x - 1/x এর মান আমরা এখানে কত পেলাম, এই যে দেখো আমরা উদ্দীপকে যে তথ্যটা দেওয়া ছিল সেখান থেকে আমরা x - 1/x এর মানটা বের করে নিয়েছি। তো x - 1/x এর মান আমাদের কত পেলাম আমরা, 3/2। তো 3/2 লিখার পরে ব্র্যাকেট দিলাম আর উপরের কিউবটা এখানে রেখে দিলাম, প্লাস আবার 3 ইন্টু আবার আমি 3/2 লিখলাম, কারণ x - 1/x এর মান 3/2। তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো 8টাকে আমি ঠিক রেখে দিলাম। 3-এর উপরে যদি আমরা কিউব করি, অর্থাৎ 3 আমাদের 3 বার গুণ করতে হয়, তাহলে 3 1 কে 3, 3 3 কে 9, 3 9 আমাদের হচ্ছে 27। তাহলে 27 হচ্ছে, আর 2-এর উপর কিউব মানে 2 আমাদের 3 বার গুণন, তাহলে 2 3 বার গুণন করলে 2 2 4, 4 2 8। তো 8 হচ্ছে। আশা করি এগুলা তোমরা পারো। তো এখানে আমরা আর সেকেন্ড ব্র্যাকেট দিব না, ফার্স্ট ব্র্যাকেটেই কাজ করব। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। তো 3-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 2 আর আমরা যদি 1 গুণ করি, তাহলে 2 1 কে 2 হবে, আর 3 গুণ করলে আমাদের 9 হচ্ছে। তো এখন দেখো 8টাকে আমরা ঠিক রেখে দিব, রেখে দিয়ে আমরা এই যে এই ব্র্যাকেটের ভিতরে আমরা একটু লসাগু করব। তো 8 আর 2 এর লসাগু আমাদের কত হচ্ছে, দেখো 8 আর আমাদের 2 আর 8 এর লসাগু। তো 2 দিয়ে করলে একবার যাচ্ছে, আবার 4 2 8 যাচ্ছে, 8 তো আমাদের যাচ্ছে না। তো তাহলে আমরা 2 গুণন 1 গুণন 4, তাহলে কত হচ্ছে, 2 1 কে 2, 4 2 8, আমাদের কত হচ্ছে, লসাগু আমাদের হচ্ছে 8। তো আমরা এখানে লসাগু 8টা লিখে দিলাম। তো লসাগু করার নিয়ম কি, এই যে আমরা লসাগুটা পেলাম, এটা দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে আগে ভাগ করব। তো 8 দিয়ে যদি আমি 8কে ভাগ করি, তাহলে আমাদের 8 ভাগ 8 কেটে যায়, 1 থাকে। এই ভাগফলটা দিয়ে আবার লবকে গুণ করতে হবে, তাহলে 27 1 27, আমি 27 লিখলাম, প্লাস আবার 8 দিয়ে আমি কাকে ভাগ করব, এই 4কে ভাগ করব। তো 8 দিয়ে যেখানে কি আছে 2, তো আমি 2কে ভাগ করব। তো 8 দিয়ে যদি আমি 2কে ভাগ করি, তো 2 দিয়ে 8কে কাটাকাটি করলে আমার 4 বের হচ্ছে। আর এই 4টা দিয়ে আমি আবার লবকে গুণ করব, তাহলে 4 9 36, কত হচ্ছে আমাদের 36। তো এখন দেখো আমাদের তাহলে 27 আর 36 যদি আমরা উপরে যোগ করি, তো দেখো আমরা এখানে এই যে এই 8টাকে ঠিক রেখে দিব, 8টাকে এখানে লিখলাম। তারপরে আমরা এই যে 27 আর 36 যোগ করব, তাহলে 7 6 আমাদের কত হচ্ছে, 7 6 আমাদের হচ্ছে, আর ব্র্যাকেটটা আমরা রেখে দিব, 7 6 আমাদের নিচে 8 আছে, 8টাকেও রেখে দিব। তো
তো দেখো 6 আর 7 আমাদের কত হচ্ছে 13, 13 3 হাতে থাকে কত আমাদের 1, অর্থাৎ 3 2 5 আর 1 কত হচ্ছে 6, 63। তো এখন দেখো 8কে ঠিক রেখে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, তুলে দিয়ে গুণ বসাই দিলাম, আর 63/8। তো আমার 8 আর 8 কেটে গেল। এখন দেখো তাহলে আমার থাকতেছে হলো 63। তো দেখো আমাদের কি বলেছিল যে এত সমান এত হলে দেখাও যে 8x³ - 1/x³ = 63। তাহলে আমাদের মিলে গেছে। তাই আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলেছে আমাদের এটা, তাহলে আমাদের শুট। এই ছিল আমাদের 15 নং প্রশ্নের সমাধানটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মিনাস 85 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। আর আমরা খারাপ কাজ থেকে বিরত থেকে সবসময় সৎ পথে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।